আবার সরে যান আব্বা, আবার সরেন আপনি। আরে এই জামাই, এই কি ব্যাপার? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আব্বা, আমার সংসারে নতুন বউ, সেটা আপনারা ভালো করে জানেন। আমাদের বিয়ে হয়েছে মাত্র 3 মাস। আমার শাশুড়ি আমার বাড়িতে যাবে, তার যে কদিন থাকতে মন চায় সে সেই কদিন থাকবে, খাবে, সুন্দরভাবে চলে আসবে। আমার সংসার নিয়ে, আমার পরিবার নিয়ে আমার স্ত্রীর কাছে তার কুপরামর্শ দেওয়ার কোনো দরকার ছিল? আরে জামাই, তুমি এটা কি কও? তার নিজের মেয়ের সংসার, সে কুপরামর্শ দিয়া সংসার ভাঙবে, এই কথাটা তো আমার বিশ্বাস হয় না। আব্বা, তাহলে কি আমি মিথ্যা কথা বলতেছি? আমি যে আমার শাশুড়ির রাস্তায় যে দাও নিয়ে ধাওয়া করছি, তাহলে এটা কি মিথ্যা? হ্যাঁ, আমি কি আমার শাশুড়ির এমনি এমনি তাকে কোপানোর জন্য ধাওয়া করছি? আরে বাজান, হইতে পারে যে মানে কেউ এটা ক্লিকবাজি করছে, এটা করে লাগাইছে, এটাও তো হইতে পারে। আব্বা, আমি আপনারে বুঝাইতে পারবো না। আপনি শুনবেন কি হয়েছে? শুনবেন আপনি? কি হয়েছে বলো। তুই সত্যি করে বলতো, তোর জামাই যে মাস গেলে 30,000 টাকা বেতন পায়, সে বেতনটা কার হাতে দেয়? ওইটা তো শাশুড়ির কাছে দেয় মা। তোর শাশুড়ির হাতে দেয়, আর তুই কিছুই বলস না। এই সংসারের দায়িত্ব তুই নিবি, তুই এই বাড়ির বউ, সমস্ত দায়িত্ব সবকিছু থাকবে তোর। এই সংসারটা কিভাবে চালাবি, কি করবি, তা না তোর শাশুড়ির হাতে দেয়, তুই চুপ করে থাকোস। তুমি এসব কি বলতেছো মা? এই সংসারটা তো আমার শাশুড়ি মাই দেখে। উনিই তো এই সংসারে কোথায় কি লাগবে না লাগবে সেই ব্যবস্থা করে। এর জন্য ও মাস শেষে 30,000 টাকা স্যালারি পেয়ে সবটা আমার শাশুড়ি মার হাতে দেয়। বাহ, কি সুন্দর করে বলতেছে, সবটা আমার শাশুড়ির হাতে দেয়। এই, তুই এত বোকা কিসের জন্য? তুই তো একদম বাবার মতো হইছিস দেখতেছি। আর এই সংসার তোর, শাশুড়িরা হলো পরগাছা। তারা ঠিক আছে এই সংসারে থাকতেছে, তারা খাবে দাবে, নামাজ পড়বে, ঘুম পাড়বে, বাস শেষ। আর এই সংসারে কি লাগবে না লাগবে, তোর কি দরকার না দরকার, সবসময় কি শাশুড়ির হাতে যাবি, মা আমাকে 10টা টাকা দেন, মা আমাকে 20টা টাকা দেন, এটা কি সম্ভব? না না মা, তুমি একদম ভুল ভাবতেছো। আমার শাশুড়ি মা খুব ভালো। এই যে এই বাড়িতে তো আমি আসছি 3 মাস হয়েছে। এই 3 মাসে উনি আমার অনেক যত্ন করছে। আমার কখন কি লাগবে না লাগবে আমাকে তো মুখ থেকে বলতেও হয় নাই, আমাকে আয়না দিছে। তুই কি পাগল? আরে পাগলও তো নিজের সংসার, নিজের ভালো মন্দ সব বুঝে, তুই বুঝস না? আরে নতুন নতুন সবাই ভালোবাসে। 2 দিন যাক দেখবি তোর শাশুড়িতে চুল ধরে যদি না ঘুরাইছে, তাহলে আর কি বলছি। শোন, এখনো সময় আছে, জামাইরে বোঝা। আর জামাইরে সবসময় হাতের মুঠাই রাখতে হয়। তোর কথায় জামাই উঠবো, তোর কথায় জামাই বসবো। কেন তার বেতনটা মাস গেলে শাশুড়ির হাতে দিব, আর সেই টাকাটা তুই নিবি? তোর একটা ভবিষ্যৎ আছে না? এখন তুই একা আসোস, 2 দিন পরে তো বাচ্চা কাচ্চা হবে, ওই চায়া চায়া সবসময় শাশুড়ির কাছ থেকে নিবি? কি ব্যাপার জামাই, তোমার হাতে বটি কেন? কিছু কাটাকাটি করা লাগবে? আপনার গলা কাটবো আমি। আপনার কত বড় সাহস, হ্যাঁ? আপনি আমার সংসারে আসার পরে আপনি আপনার মেয়েকে কুপরামর্শ দিতেছেন এই সংসারে কিভাবে আগুন লাগানো যায়, এই সংসারে কিভাবে অশান্তি লাগানো যায়, সেই সমস্ত কুপরামর্শ আপনি আমার বউরে দিতেছেন। দেখেন, আপনারা আমি এই বাড়িতে থাকতে দেবো না। এখন এই মুহূর্তে আপনি আমার বাড়ি থেকে চলে যাবেন। যান, যান, বেরোন। জামাই, এটা তুমি কেমন কথা বলতেছো? আমি আবার তোমার সংসার কি আগুন লাগাইলাম? এতক্ষণ কি বললেন? এতক্ষণ আপনি আমার স্ত্রীরে কি বললেন? যে আমার স্ত্রী এই সংসারের পরিচালনা করবে, আমার মাকে টাইটে রাখবে, আমাকে টাইটে রাখবে। এগুলো কি সংসারে অশান্তি লাগানো না, আগুন লাগানো না? যান, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি কেমন মানুষ কেমন মহিলা সেটা আমার বোঝা শেষ। আমি আপনার সাথে আর কথা বলতে চাই না। আপনি যতক্ষণ আমার সংসারে থাকবেন ততক্ষণ আমার সংসারে আগুন লেগে যাবে, আর আপনার মেয়েও আপনার মতো একটা কুটনি হবে। যান, বেরোন করতেছে এখন। এই তুমি কি শুরু করছো? হ্যাঁ, আমার মা এই বাড়িতে আসছে আজকে 2 দিন হইলো, আর তুমি এগুলো কি শুরু করছো? বটে নিয়ে আমার মারে তুমি কোবাবা মানে? আমি তোমার মারে বোঝা শেষ। আমি চিনে ফেলাইছি উনি মানুষটা কেমন। আজকে আমি আপনার গলা একদম কেটে বুঝতে পারছেন? আমার শাশুড়ির আপনি একটু সুন্দরভাবে বলে দিয়েন যে আমার বাড়ির আমি রাজা, আমি মাতবর, আমি পণ্ডিত। আমার সংসার নিয়ে যদি কেউ মাতবরি করে তাহলে কিন্তু আমি এটা সহ্য করবো না, সে যেই হোক না কেন। আচ্ছা আচ্ছা বাজান, ঠিক আছে, মাথাটা একটু ঠান্ডা করো, আমি সব দেখতেছি। ঠিকই তো আছে, ঠিকই তো আছে, জামাই তো ঠিকই কইছে। তুমি তো আমার ধৈর্য মনে করছো, এর লেগে 20টা বছর আমার জীবনটা ফাটা ফাটা করে ভালাইছো। সবাই রেখে তুমি একরকম মনে করছো। শোনো, বেশি কথা বললো না। আমি খারাপ কি করছি? আরে মেয়ে তো বিয়ে দিয়েছে একটা বেয়াদব জামার সাথে। শুধু 2 মুঠো ভাত আর সুন্দর কাপড় চোপড় পাইলে কি সুখ পাওয়া যায়?
আমি তো মনে করি না। আর আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে, তার 2 দিন পরে বাচ্চা কাচ্চা হবে, তাদের ভবিষ্যৎ নাই? এখন যদি আমার মেয়ের জামাই ইনকাম করে তার মার হাতে তুলে দেয়, সব সময় তো আমার মেয়ে তার শাশুড়ির কাছে বলবে, মা এটা দেন, মা ওটা দেন, মা আমি বাইরে যাব, টাকা লাগবে দেন। কেন? সেটা কেন? শোনো, সারাটা জীবন তুমি আমারে জ্বালাইছো এবং আমারে জ্বালায় জ্বালায় আমার জীবনটা ফাতা ফাতা করে ফেলাইছো। আজকে 20টা বছর আমি চলছি খালি। তোমার একটা আমি অর্নিং দেই, তুমি আমার মেয়ের জীবনে এইটা তুমি ই করবা না, ঠিক আছে? তার জীবনটা ফাতা ফাতা করবা না। সে তার স্বামী তারা যেভাবে রাখে, সুখে রাখে, তারা সেইভাবে থাক। তুমি আর এগুলো করো না, আমার সংসারে যা করছো ওইখানে তাই করো না। কি করবা করলে? কি করবা? আমার মেয়ের কিভাবে ভবিষ্যৎ গড়তে হবে সেটা আমি ভালো করে জানি এবং আমি গইরেই দিয়ে ছাড়বো। আমি এইটাও ভালো জানি যে তুমি কিছুই করতে পারবা না, কারণ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই যে চটং চটং কথা কইয়া আমার মাথাটা নষ্ট করে দিছো। আর এই যে জামাইয়ের লগে কইতে গেছো, জামাই তো এই যে দাও নিয়ে তোমার সারা গ্রাম ঘুরে ধাওয়াইছে। যদি এখন জামাই তোমারে কুপাইতো তাহলে তোমার মান ইজ্জত কই যেত, আমার মান ইজ্জত কই যেত? ও, এতক্ষণ পর তুমি মান ইজ্জতের চিন্তা করতেছো। যখন জামাই দাওনি আমার দৌড় পারে এই বাড়িতে নিয়ে আসলো, তখন তো জামাইরে বলতে পারলা না যে এইটা তুমি ঠিক করো নাই? হাজার হলো সে তোমার শাশুড়ি। হ্যাঁ, জামাইরে আমি এটা কইতে যাবো, তুমি যে ক্লিকবাজি করতেছো, মাইয়ার মাথাটা নষ্ট করতেছো, তার সংসারে অশান্তি বাতাইতেছো, আমি জামাইরে এটা কইতে যাবো না? শুনো, বেশি ভাব বাড়াবাড়ি করো না। বহুত করছো, আমি এতদিন কিছু কই নাই, 20টা বছর সহ্য করছি। এই মাইয়ার সংসারে যদি কিছু হয় আমি কিন্তু তোমারে কোপামু, জামাইয়ের কোপান লাগবো না, এটা মনে রাখো। আরে যাও যাও, কি কুপাইবা সেটা আমি ভালো করেই জানি। জামাই যে আমাকে দাও নিয়ে দাবড়াতে দাবড়াতে এই পর্যন্ত নিয়ে আসলো, আশেপাশের লোকজন যে সব তাকায় তাকায় দেখলো, তখন তার মান সম্মান গেল না, তখন তার চিন্তা নাই। আর এখন সে আমার কুপাবে, সস্তা কথা। তুমি এটা কি করলা? হ্যাঁ, তুমি যে আমার মারে এই বাড়ি থেকে এভাবে বঠে নিয়ে দৌড়ানি দিলা, এটা কি কাজটা তুমি ঠিক করলা? অবশ্যই ঠিক করছি। আমি যা করছি একদম ভালো করছি। আমার সংসার নিয়ে যদি কেউ নাক গলায়, আমার সংসারে যদি কেউ বাম হাত ঢুকায়, সে যেই হোক না কেন, আমি তার ছাড় দিয়ে কথা বলবো না। আমার সংসারে আমি রাজা, আমি মাতবার, আমি পণ্ডিত। তোমার সংসারে কে নাক গলাইছে? হ্যাঁ, মা এই বাড়িতে বেড়াইতে আসছে, মা আমারে 2-3টা কথা বলছে, এর জন্য কি আমি তোমার সাথে ঝগড়া লাগাইছি, তোমার সাথে অশান্তি করছি? হ্যাঁ, শোনো, মা 2-3টা কথা বলছে, আতাচোর পাতাচোর, দিনে দিন হচ্ছে কাঁঠাল চোর। আজকে একটা কথা বলবে, কালকে একটা কথা বলবে, 3 দিনের দিন তুমি বলবে হ্যাঁ মা ঠিকই আছে, আমাকে এইটা দেয় না, এইটা হয় না, আমার সাথে এইটা হয় না, ওইটা হয় না। এইভাবেই তো সংসার অশান্তিটা শুরু হয় নাকি? আরে আমি তো জানি মা মুরব্বী মানুষ, উনি যে জিনিসটা ওনার কাছে খারাপ লাগছে সেটা আমাকে বলছে, কিন্তু সেটা তো আমি মনে মনে রাখছি, তাই না? আমি তো তোমাকে তা নিয়ে কোনো কথা বলি নাই, তোমাকে তো বলি নাই যে তুমি এটা কেন করছো। আর তুমি যে আজকে আমার মারে এই বটিটা নিয়ে দৌড়ানি দিয়া তার বাড়ি পর্যন্ত নিয়ে গেলা, এই এলাকার মানুষজন দেখছে না? হ্যাঁ, দেখো, আমি তোমার এত নিয়ম কানুন মানতে পারবো না। আমি আমার বাপের বাড়িতে যেভাবে স্বাধীনভাবে ছিলাম, আমি এখানেও সেভাবে স্বাধীনভাবে থাকবো। তুমি আমারে বেশি তোমার নিয়ম কানুন শিখাইতে আসলে এবং আমারে যদি তুমি আমার নিয়ম মতো না চলতে দাও, তাহলে কিন্তু আমি তোমার সাথে সংসার করব না। কি শুরু হয়ে গেল? মানে অশান্তি শুরু হয়ে গেছে? দেখছো, তোমার মা বেশি কিছু বলে নাই, মাত্র 3টা কথা বলছে। এই 3টা কথাই তোমার মাথার মধ্যে ঢুকে গেছে। এখন আমার সংসারে আমার রুলস অনুযায়ী তুমি চলতে পারবে না। তোমার স্বাধীনতা ভাবে তুমি তোমার মতো করে চলবে। তুমি যেমন তোমার বাপের বাড়িতে ছিলে, অশান্তিটি কি এখন শুরু হলো না? তাহলে তো আমি খুব ভালো কাজ করছি। আমি যে দা দিয়ে তোমার মাকে ধাওয়া করছি, এখন মনে হচ্ছে যে আমি একদম উচিত কাজটাই করছি। তুমি তোমার এই উচিত কাজ নিয়েই থাকো, আমি আর তোমার সাথে সংসার করব না, কারণ তোমার মতন একটা পাগল মানুষের সাথে সংসার করলে আমিও পাগল হয়ে যাব। তুমি কি বললা? মানে আমাদের সংসারের বয়স মাত্র 3 মাস, 3 থেকে 4 মাস, এর মধ্যে তুমি আমাকে বলে ফেলে যে তুমি আমার সংসার করবে না? মানে আমি পাগল? মানে আমি এখন তোমার কি বলবো? দেখছো দেখছো যে অশান্তিটা কিভাবে লাগে? মানে তোমার মাও যেমন, তুমিও তেমন। কথায় আছে না যে মা গুণে মেয়ে হয়? তুমি আমাকে যখন এই কথাটা বলতে পারছো যে তুমি আমার সংসার করবে না, তুমি কি ভাবছো যে আমি তোমাকে পায়ে তেল মেখে আমার সংসারে রাখবো? তোমার যদি সংসার করতে মন না চায়, এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাবা। আমি তোমার আমার ঘরে ঢুকতে দেবো না। যাও, বের হও, যাও তুমি। আমি এই মুহূর্তে তোমার বাড়ি থেকে চলে যেতেছি, পরে কিন্তু আমার নিতে আসবা না। আরে বাপ রে বাপ, এখন কি তুমি মনে করছো তোমার পায়ে তেল মেখে আমি সংসারে ঢুকাবো, সংসারে রাখবো? যাও, এখন বেরো। আমি পাগল না? আমি এখন পাগল? কত বড় বেয়াদব, চিন্তা করা যায়?
হ্যাঁ? কি যে জ্বালাই পড়ছি, হ্যাঁ? আরে মানুষের বাড়ি একটু যাবো, একটু খোশ গল্প করবো, একটু পান সুপারি খাবো, সেটাও আমার বন্ধ হয়ে গেছে। জামাই শেষ পর্যন্ত বটি নিয়ে দৌড়ানি দিল। এই বটি নিয়ে যদি দৌড়ানি না দিত, আশেপাশের লোকজনও দেখতো না, আমার মান সম্মানটাও নষ্ট হতো না। কি যে করি, আমার তো আর এসব ভালো লাগে না। এই 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 যে জামাই ফোন দিছে, তুমি কুপরামর্শ দিয়া তার তোমার মায়াটার মাথা নষ্ট করছো। এখন সে রাগ করে আমার বাড়ি থেকে চলে আসতেছে। একদম ঠিক কাজ করতেছে। মায়াটা আমার না, হ্যাঁ? ওরকম অপদার্থ বেয়াদব আর পাগলের সংসার করার থেকে বাড়িতে আসা ভালো। শোনো, গাছের কাঁঠাল কখনো গাছে ভার হয় না, সেটা তুমি বোঝো না কেন? বিয়ে আসতেছে তো খুশির খবর, তোমার ভয় পাওয়ার দরকার কি? খুশির খবর না? মায়া বিয়ে দিছে, শ্বশুর বাড়ি থাকবো, এটা তুই বাপের বাড়ি চলে যাচ্ছিস রাগ করে, এটা খুশির খবর। জামাই যখন 2 দিন পরে ডিভোর্স লেটার পাঠাই দিব, তখন তুমি কি করবা? ডিভোর্স লেটার পাঠাইবো না। তুমি যেমন আমার আঁচলের তলে ঘুরঘুর 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 করো না, আমার মাইয়ার জামাইও ঠিক মাইয়ার আঁচলের তলে ঘুরঘুর ঘুরঘুর করবো। আগে আসুক, তারপর দেখো। গুড়গুড় করবো না? সবাইরে তুমি দঞ্চ মনে করছো? আমি তো ঘুরছি আমার সংসারের স্বার্থে, আমার মান ইজ্জতের স্বার্থে। তোমারে কিছু কই নাই, তুমি যা কইছো মেনে নিছো। সব পোলা কি এক? শোনো, বিয়ের পর জামাইরা ধনসাই হয়ে যায়, যেমন তুমি ধনসা হইছো। বেশি কথা বলো না, বেশি কথা ভালো না। আমার মাইয়া যেটা করতেছে একদম ঠিক কাজ ঠিক করতেছে। করতেছে না? শোনো, আজকে যদি ওই মাইয়া আসে, দাও দিয়া তোমার ঠ্যাঙ্গারটা কাটমু আর মাইয়ার ঠ্যাঙ্গারটা কাটমু, এইটা আমি কয়ে দিলাম। এই লাঠি কই? মোল্লার দরজে মসজিদ পর্যন্ত সেটা আমি ভালো করেই জানি। যে মানুষ কখনো আমার এই 2 চোখের দিকে তাকায় কথা বলে নাই, সেই মানুষ আজকে যাচ্ছে লাঠি নিয়ে আমাকে মারার জন্য। লাঠিটা আনলে আমার পিঠে পড়বে না, লাঠির বাড়ি তোমার পিঠে পড়বে, মনে রাখো কথাটা। হ্যাঁ, মা তোমরা কি শুরু করছো? বাড়ির উঠানে দাঁড়ায় ঝগড়া করতেছো, লোকজন থাকলে কি বলবে? মান সম্মান কি আছে? তোর জামাই কি মান সম্মান আমার রাখছে? এই যে বটি দিয়ে যে দাবার দিয়ে আমার এই বাড়ি পর্যন্ত আনছে, আশেপাশের লোকজন দেখে নাই, তখনই তো আমার মান সম্মান সব ধুলাই ছাত হইছে। আর নতুন করে কি মান সম্মান থাকবে? হ্যাঁ, এতেই মান সম্মান গেছে। আর মাইয়া যে শ্বশুর বাড়ি থেকে চলে আইছে, এতে তোমার মান সম্মান জানে না? ভালো হয়েছে, আমি প্রতিশোধ নিতে পারবো। বুঝাই দিমু যে আমার বটি দিয়ে দাবড়ানো মজাটা কি, কত ধানে কত চাল, এবার আমি দেখাই দেব। কত বড় পাগল মহিলা! মায়ার সংসার ভেঙে যাইতেছে, সে কয় প্রতিশোধ দিব। এই যা, তুই এখনই চলে যা, এখনই শ্বশুর বাড়ি যা। বাবা মা তোমরা একটু শান্ত হও প্লিজ। আমার মন মেজাজটা ভালো নাই, তাই আমি তোমাদের বাড়িতে আসছি। আরো কয়দিন পর আমার ঠিকই নিতে আসবে, তখন আমি ওর সাথে চলে যাব। এই যে সব কিছুর জন্য তুমি দায়ী। আজকে যে মায়াটা চলে আসলো, তোমার এই কুটলামির জন্য, তোমার এই কুপরামর্শের জন্য আজকে আমার এই সর্বনাশ হইলো। মায়া চলে আসতে ভালো হয়েছে, মায়া আমার কাছে থাকবো, সমস্যা কি? আরে মেয়ে যদি এই বাড়িতে চলে আসে, তাহলে তো আমি প্রতিশোধ নিতে পারবো। শোনো, অত কথা বলো না। তুমি যেমন আমার আঁচলের নিচে ঘুরঘুর 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 করো না, ওই মেয়ের জামাইও ঠিক আমার কুপরামর্শে আমার মেয়ের আঁচলের তলে ঘুরঘুর ঘুরঘুর করবো। চিন্তা করো না। কত বড় একটা খারাপ মহিলা! হ্যাঁ, নিজে আমার সব জীবনটা তো জ্বালাইছেই, এখন মায়ের সংসারটাও ভাঙবো সেই ধরনের প্ল্যান করতেছে। বদমাইশ! আমি এতদিন ঠান্ডা মাথায় ছিলাম, এখন আর ঠান্ডা নাই, এখন আমার লাঠি ছোটা হাতে নিতে হইব। কি হলো সোহেল ভাই, মন মেজাজ খারাপ নাকি? শুনলাম ভাবি নাকি বাড়ি থেকে চলে গেছে। আর এটাও শুনলাম তুমি নাকি তোমার শাশুড়িরে বটি নিয়ে কুবাইতে গেছো। ঘটনা কি? অবশ্যই ঘটনা তো জটিল কিছু। তা না হলে তো তুমি জামাই হইয়া শাশুড়িরে বটি নিয়ে দৌড়াইয়া কুপাইতে যাইতা না। আগেই কইছিলাম এই মাইয়া সুবিধার না, আমারে বিয়া করো, আমি সংসারটা সুন্দর করে সাজায় গুছাইয়া রাখবো। তা তো করলা না, এবার বুঝো। তুই কি আমারে মানে কাটা গায়ে নুনের সেটা দিতে আইছিস নাকি সান্ত্বনা দিতে আইছিস, কোনটা? কাটা গায়ে নুনের সিটা দিতে আসমু কেন? আমি তো বুঝাইতে আসছি, যে গেছে গেছে, তার আর আনার দরকার নাই। যে আইছে তারে ঘরে তুলো। যে গেছে তাকে আনার দরকার নাই, যে আইছে তারে ঘরে তুলো মানে তুই আইছিস আমি তোরে ঘরে তুলবো? মন মেজাজ অনেক খারাপ আছে, যা। ফাজলামি করার সময় এটা না। আমি এমনিতেই খুব টেনশনের মধ্যে আছি। আমার ভালো সংসার, আমার সুখের একটা সংসার, 3 মাস আমি কি শান্তিতে আছি, কি সুখে আছি। হুট করে নিজের শাশুড়ি মানে নিজের মা নিজের মেয়ের সংসার যেভাবে আগুন লাগাবে এটা তুমি ভাবতেও পারিনি। গাছ যদি ভালো নাই ফল ভালো হইব কেমনে? মা যেমন মায়া ঠিক তেমনই হইব। এই মায়া নিয়ে জীবনও সংসার করে খাইতে পারবা না। আচ্ছা, সংসার করে যদি খাইতে না পারি তাহলে আমি তোকে খবর দেব, তখন তুই এসে আমার সংসারটা করিস। খবর দিবা মানে? তুমি কিন্তু আমার আলায়া ফালায়া কথা কইতাছো।
আমার দামই দিতাছো না। আচ্ছা দেখ, আমার মন মেজাজটা ভালো নাই, তুই আমার একটু যা তো, যা আমার একটু ভাবতে দে কি করা যায়, যা। ঠিক আছে, যাইতাছি। তবে আমি যে প্রস্তাবটা দিছি ওটা একটু ভাইবা চিন্তা দেখো। স্বর্ণা, তোর সারা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও নাই। এইখানে আসা মন খারাপ করে দাঁড়ায় আসছিস, মন খারাপের কি আছে বলতো দেখি? মা তুমি কি বলতেছো? আমি মন খারাপ করব না? আমার এত সুন্দর একটা সংসার, মাত্র 3 মাস হইছে, আর আমি কি করলাম? তোমার বুদ্ধিতে আমি আমার সংসারটা ছেড়ে চলে আসছি। আমি ভাবছি যে কয়দিন পরে ও আমার নিতে আসবে, কিন্তু এখন তো আমার নিতে আসতেছে না। এখন আমার কি হবে? কেন এই বাড়িতে থাকবি, সমস্যা কি? আর তুই এত চিন্তা করতেছস কেন? আমি আছি না? আরে আমার কথা শুনলে পরে সুরসুর করে এই বাড়িতে এসে তোরে নিয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না, চল থানায় চল আমার সাথে, চল। এই তুমি মা না ডাইনি? মায়া থাকবো শ্বশুর বাড়ি জামাইয়ের বাড়ি, তুমি তা না কইরা তারে তুমি থানায় নিয়ে যাইতেছো। এই মায়ের সংসারটা কি তুমি ভাঙতে চাইতেছো? কেন ভাঙবো? হ্যাঁ, আরে ভাঙতে চাইতেছি না তো, আমি জোড়া লাগাইতেই চাইতেছি। এই জন্য তো মায়েরে থানায় নিয়ে যাইতেছি। থানায় যদি জামাইয়ের নামে আমি মামলা ঠুকে দেই না, জামাই শ্বশুর করতে করতে এই বাড়িতে চলে আসবো। কোনোদিন কি তুমি দেখছো যে এই স্বামী স্ত্রীর মধ্যে মামলা মোকদ্দমা ঢুকে গেলে সেই সংসারে শান্তি হয়, সেই সংসার আবার জোড়া লাগে? দেখছো কোনোদিন তুমি? আমার শান্তি লাগবো না, আমি তো বলছি যে গাছের কাঁঠাল কখনো গাছে ভার হয় না। আমার মেয়ে আমার বাড়িতে থাকবে, ওই বেয়াদব জামাইয়ের কাছে আমি দিব না আমার মেয়ে। কত বড় বদমাশ মহিলা! আমার জীবনটা তো সারকার করছে, এখন মায়ের জীবনটা সারকার করে দেবো। ওই মায়ের মুখের দিকে তাকায় দেখো, ওর মনটা কত মরা হয়ে গেছে, ওর মনটা কত খারাপ, এইটা দেখতেছে না? ও খালি সংসার ভাঙবো, ও মামলা করবো, ওই তা করবো। কি বললা তুমি? কি ডাইনি ডাইনি তুমি। না কি বললা? তোমার জীবন আমি সার খার করে দিছি। আরে তোমার জীবন তো আমি তেজপাতা বানায় সারবো। দেখছো দেখছো কি বলে? তেজপাতা হইতে বাকি আছে কি? তেজপাতা তো হয়ে গেছি। এখন আমি তোমার কাছে ক্ষমা চাই, আমার মায়ের জীবনটা তুমি তেজপাতা করো না। শোনো, ও শুধু তোমার মেয়ে একা না, ও আমারও মেয়ে। ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমারও আছে। অতএব তুমি চুপ থাকো। এই তোমার মতো মায়ের জন্য আজকে ঘরে ঘরে মায়েরা অশান্তিতে আছে। এই কুপরামর্শ দেয় বলে তাকে সংসার ভাঙে, তারপরে তাকে জীবন তেজপাতা হয়ে যায়। যেমন কর্ম ঠিক তেমন ফল দিতেছি। যেমন তুমি আইছো, তুমি আমার নিতে আইছো, আমি খুব খুশি হয়েছি। ওই দেখ, ওই যে দেখ পলাইছে, ভয় পাইছে, ভয় পাইয়া পলাইছে ভিতরে। দেখছিস? আমি ভয় পাই নাই। এই সর, আমার মায়ের কাছ থেকে সর, সর বলতেছি। মনে আছে এই বটি দিয়ে একদিন আমারে দাবার দিছিলি? হ্যাঁ, তখন আমি কুত্তার মতো দৌড় পারতে পারতে এই বাড়িতে আসছি। আমার মান সম্মান সব নষ্ট করছিস। আজকে কোন সাহসে এই বাড়িতে আসছিস? একবারও কি মনে পড়ে নাই যে তার বিপরীত আমিও দিতে পারি? আমিও এই বটি দিয়ে তার কুপায় একবার মাটির সাথে মিশাই দিতে পারি। মা এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। তুমিও ওরে বটি নিয়ে দৌড় দিতেছো, ও তোমারে বটি নিয়ে দৌড়াইতেছে। এরকম করলে কি আমাদের সংসারটা থাকবে? তোর সংসার থাকুক বা না থাকুক, কিন্তু এই যে আমার বটি দিয়ে দাবড়াইছে না, তার প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়ুম। আমিও সেই রকমেরই মেয়ে, আমি প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ক্ষান্ত হব না। আর সেটাই আমার মেয়ের সংসার ভেঙে যাক বা জোড়া লাগুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কত বড় ডাইনি! এই চুপ! দেখো, আমি তোমার নিতে আসছি, যা কিছু হয়েছে হয়েছে। এখন তুমি যদি সবকিছু ভুলে আমার সাথে চলো, তাহলে আসো। চলো আমি তোমার সাথে যাব। খবরদার, আমার মেয়ে এই বাড়ি থেকে এক পাও নড়বে না। তুই যা, যা বলতেছি। এই আপনি কি মানুষ? আপনি কি মানুষ নাকি অন্য কিছু? হ্যাঁ, আপনি আপনার মেয়ের সংসার ভাঙার জন্য একদম উঠে পড়ে লাগছেন। আমার কাছে মনে হয়েছে কি জানেন, যে আপনি একটা মা, আমার শাশুড়ি, কিন্তু শাশুড়ি ভাবতে তো আমার এখন ঘৃণা করতেছে। আপনি আস্তে একটা ডাইনি, একটা কুটনি, এর সাথে যদি খারাপ কিছু থাকে তাহলে আপনি সব কিছুই হাজিল একটা মহিলা। হায় 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 হায়, তুমি এটা কি করলা? তোমার কি মাথার মধ্যে কোনো গিলু নাই? তোমার মাথায় তো হট হইলো কেন? সংসারটা একেবারে দিনের বেলা ভাঙিয়ে দিলা। চুপ, একদম চুপ থাকবা, তা নাহলে এই বটি দেখতে তোমার কল্লো আমি মাটিতে নামাই দেব। আজকে চোখের সামনে মায়ের সংসারটা ভাঙিয়া খান খান করে দিলা। আর তুমি পারবা? তুমি এই দাও দিয়া কোপ দিতে পারবা? আমি বুঝি। ওরে বাবা, ওরে বাবা! চল ঘরে চল। আমাকে এই বটি দিয়ে দাবড়াইছিল না, ঠিক আমিও এই বটি দিয়েই তোমারে দাবড় দেব। দেখো কেমন লাগে। কিরে মা, মন খারাপ করে বসে রয়েছিস কেন? মন খারাপ করে বসে থাকবো না তো কি করবো বাবা?
নিজের শ্বশুর বাড়ি রাইখা বাপের বাড়িতে এসে পইরা আছি। তোর মায়ের তুই চিনস, আজকে 20টা বছর আমি কিভাবে সংসার করতেছি, সে মহিলা ওই আমার দাওয়ার পরে রাখছে। ভালো কথা, আমি কিছু কই নাই, মানে যদি জাকাইয়া, কিন্তু এখন কি করছে, তোরে কুপরামর্শ দিয়া জামাইয়ের সাথে গঞ্জাম বাঁধাই দিছে। এখন তুই রাগ করে আবার বাড়িতে চলে আইসস। এখন আমি কি করতে পারি মা, কত? তুমি আর কি করবা বাবা, আমার কপালে এটা লেখা ছিল। এখন আমি বা কি করবো? না পারতেছি ওই বাড়িতে যাইতে, না পারতেছি এখানে থাকতে। শোন না, একটা কথা কই, তোরে আমি নিয়া জামাইয়ের কাছে দিয়ে আসি। জামাই ভালো বলা, আমার মনে হয় নিয়ে গেলে খুশি হইব। আচ্ছা বাবা, তুমি ওর সাথে একটু কথা বলে দেখো, তারপরে তুমি আমার ওই বাড়িতে নিয়ে যাও। হ হ, ঠিকই কইছস। আগে জামাইয়ের মন মানসিকতা বুঝা ওর রাগটা কি পর্যায়ে আছে, তারপরে একটু রাগটা থামাই, তারপরে কথা বলে তোরে আমি দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা থাক, মন খারাপ করিস না, মন খারাপ করিস না। উপরে আল্লাহ আছে না, তুই একটা ভালো মায়া, আমি একটা ভালো মানুষ, আর একজনের লেগে তো আমগো সংসার, তোর সংসার তছনছ হইতে পারে না। ঠিক আছে, থাক। এই যে দাঁড়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? সেইটাই তো বলতে আসছি, আগে আপনি আমার কথাটা শুনেন। আপনার মেয়ের জামাই তো আমারে বিয়ে করার লাগা পাগল হয়ে গেছে, এর তো বউ গেছে গা। এখন আমারে বলতেছে আমারে বিয়ে কইরা সুন্দর করে আমার লগে সংসার শুরু করব। কিন্তু আমি তো একটা মেয়ে মানুষ, তার আগের বউ আছে, এটা জানার পরে যেহেতু আমি ওরে বিয়ে করতে রাজি হয়েছি, একটু তো খোঁজ খবর নিতে হইব, তাই না? তার আগের বউ যে গেছে, সে যদি আবার চলে আসে, তখন তো আবার আমার সংসারে অশান্তি শুরু হয়ে যাবে। সংসার করবা? সংসার করার খুব স্বাদ জাগছে, তাই না? তুমি কিভাবে ভাবলা যে আমার মেয়ের জামাই আরেকটা বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করবে আর আমি তাকায় তাকায় দেখব? কখনো তো না। বটি, আমিও বটি ধরতে জানি, বটি দিয়ে কোপ দিয়ে কল্লাটা আমি নামাই দিব, আর না হলে জেল হাজতের ভাত আমি খাওয়াইয়া ছাড়বো। সংসার সংসার করার স্বাদ আমি একবার মিটাই দিব, বুঝতে পারো নাই? শুনেন, আপনার মেয়ের জামাই কিন্তু আমার অনেক ভালোবাসে, আর যে কোনো বিনিময়ে হোক সে আমার লগেই সংসার করব। এটা আপনারা কেউ ঠেকাইতে পারবেন না, যতই দাও বটি যত কিছু নেন। আমারে তো তুমি চেনো না, আমি এমনিতে ছাড়ার লোক না। তুমি এসব কথা বলতেছো না, এইসব কথা সত্যি কি মিথ্যা তার কি প্রমাণ আছে? সত্যি মিথ্যা মানে? একটা মেয়ে কি তার বিয়ে নিয়ে মিথ্যা কথা বলবে? আমি আপনার মিথ্যা কথা বলতে যাবো কোন দুঃখে? আচ্ছা ঠিক আছে, চল আমার সাথে চল, আমার সাথে যাবি, আমার মেয়ের সামনে জামার সামনে বলবি, তবেই যদি তারা বিশ্বাস করে। আর বলতেছি, আয়। এই সোনা, সোনা, দেখা যা কাকে নিয়ে আসছি। কি কি হইছে মা? আর এই মেয়েটা কে? এই মেয়েটাকে? এই মেয়েটা তোমার সতীন। সতীন মানে? কি বলতেছো তুমি এসব? বুঝোস নাই সতীন মানে কি? আরে তোর স্বামী ওরে বিয়ে করছে, বিয়ে করে আনন্দ ফুর্তি করতেছে, সুন্দর মতো সংসার চালাইতেছে, আর তোরে আমার বাড়ি ফালায় রাখছে। তোমার একটা কথা আমি বিশ্বাস করি না। আমার স্বামী এরকম কাজ জীবনও করতে পারে না। তুমি এই মেয়েটারে ভাড়া করে নিয়ে আসছো না আমাদের কাছে উল্টাপাল্টা কথা বলার জন্য? চুপ কর, আমার খায় দেয় কোনো কাজ নাই, আমি ভাড়া করে নিয়ে আসতে যাব? আরে ভাড়া করতে গেলেও তো টাকা লাগে, সেই টাকা খরচ করতে আমি রাজি না। এই তুমি বলো তো। ও কি বলবে, ও কি বলবে আমি বুঝছি। তুমি তো চাইতেছো মায়ের সংসারটা ভাঙতে, এর লাগে নতুন একটা ভিলেন জোগাড় করছো। হ্যাঁ চুপ করো, তুমি বেশি বুঝো না। আমি মা হয়ে মেয়ের সংসার ভাঙবো? হ্যাঁ তবে ভাঙবো, ওই বেয়াদবের সাথে আমি ওর সংসার করতে দিব না। কিন্তু বেয়াদব যে কি করছে সেইটাকে শোনো। এই বলো না কেন? আচ্ছা তারপর বলো। আমি তো বলতাছি, আমারে তো কেউ কথা বলার সুযোগই দিতেছেন না। শোনো, যা বলছে এতক্ষণ ধরে সবই সত্যি। তোমার স্বামী আমারে পছন্দ করে, আর তোমার স্বামীর সাথে আমার একটা সম্পর্কও আছে। তোমারে বিয়ে করার আগে থেকেই আমার সাথে সম্পর্ক, কিন্তু তোমার স্বামী তোমারে পারিবারিকভাবে বিয়ে করার কারণে আমার আর ওই বাড়িতে বউ হয়ে ওঠার সুযোগ হয় নাই। তবে এখন আমার ওই বাড়িতে বউ হওয়ার সুযোগ হয়ে গেছে। তোমার স্বামী নিজে বলছে তোমারে সে ওই বাড়িতে তুলবে না, তোমার লগে সংসারও করব না, আর সে তো আমারই ভালোবাসে, তোমার সংসারে তুলবো কেন? আর সব কিছুর জন্য আমি তোমার মারে ধন্যবাদ দিই। কেন দিই জানো? এই সূত্রপাত কিন্তু তোমার মাই ঘটাইছে, আর সে ঘটানোর কারণেই কিন্তু আমি সুযোগ পাইছি ওই বাড়িতে বউ হয়ে ঢোকার। মা বুঝছস গিরিঙ্গিটা কোথা থেকে লাগছে বুঝছস? এই মহিলা আরে কালেক্ট করছে, কালেক্ট কইরা এ এখন গিরিঙ্গি খেলছে তোর সংসারটা ভাঙার লাগা। বারবার তোমরা এক কথা কেন বলতেছো? আমার তো খায় দেয় কাজ নাই, আমি গিরিঙ্গি করতে যাব? এই শোন না, আমার কথা শোন, এখনো সময় আছে, আমার সাথে থানায় চল। থানায় গেলে ওই বেয়াদবটারে শায়েস্তা করতে পারবি।
আমার কোনো শায়েস্তা করার দরকার নাই। তোমার কারণে আমি এই বাড়িতে আইসা আমি যেই বিপদে পড়ছি মা, তোমার থেকে না আমি আর কিছু আশা করি না। তুমি আমার খারাপই করবা, ভালো আর করবা না। এই সে ডাইনি মহিলা যে তোর জামাইরে দাও নিয়ে দাওয়াইছে, তোর কপালে অশান্তি আনছে। বাবা, তোমার আমি কি বলছি তুমি সেই কাজটা করো। হ্যাঁ, ঠিকই কইছস। এই শোন না শোন, আরে আমি তোর ভালোর জন্য বলতেছি, তুই রাগারাগি করতেছস কেন? আমি সবসময় তোর ভালো চাই। বাবা সোহেল, বলতেছিলাম কি, আমার মায়ের তো তুমি চিনো, স্বর্ণা একেবারে নিষ্পাপ একটা মেয়ে, কিন্তু ওর ওই মার সলা পরামর্শ কইরা আজকে তোমাদের মধ্যে কেমন একটা পেসগি লাগাই দিছে। আজকে আমার মায়েরা বাড়িতে বসে শুধু কান্দে আর কান্দে তোমার লাগে। এখন বাবা বলি কি, তুমি আমার স্বর্ণার একটু মাইনা নাও, তার একটু নিয়ে আসো বাড়িতে। দেখেন আব্বা, আমি তো বলেই আসছি, আমার স্ত্রী যদি তার মায়ের সাথে সম্পর্ক রাখে তাহলে আমি সংসার করব না। সে যদি তার মাকে ভুলে আমার বাড়িতে আমার ঘরে আসতে পারে, আমার কোনো দুঃখ নেই। আমি আপনাকে এই জন্যই কথাটা বললাম যে আমার শাশুড়ির উপর আমার রাগে আমার স্ত্রীর সাথে সংসার করার ইচ্ছা মন মানসিকতা আমার নেই। আরে বাজান, তুমি সংসার করবো তোমার মায়ের সাথে, এনে শাশুড়ির তো দরকার নাই। দরকার হয় তোমার শাশুড়ি তোমার বাড়িতে যাইবো না, তুমি শাশুড়ির সাথে দেখা করলা না, অসুবিধা কি? কিন্তু তোমাকে তো একটা সুখের সংসারটা তো আর ভাঙবো না বাবা। দেখেন আব্বা, এই সংসারটা আমার উপর নির্ভরশীল। এই সংসারে মানুষই আমরা 3 জন, আমার বউরেতে 4 জন। আমার আব্বা মা মুরব্বী মানুষ, তারা দুনিয়াতে আজ আছে কাল নাই। তারা বেঁচে থাকাকালীন যদি একটু সংসারের দায় দায়িত্ব তারা যদি একটু নেয়, তারা যদি আমার বউকে যদি তাদের মতো করে একটু চলতে বলে, তারা কি মনের মধ্যে শান্তি পায় না? অবশ্যই পায়। বাবা, তুমি তোমার ভালোর কথা চিন্তা কইরা, আমার মেয়ের ভালোর কথা চিন্তা কইরা, তোমাকে ভবিষ্যৎ চিন্তা কইরা তুমি এটা ভুলে যাও। ভুলে যাইয়া আমার মেয়ের এনে তুমি আবার সংসার শুরু করো বাবা। আমি কথা দিচ্ছি, তোমার শাশুড়ি আর কোনো জ্বালাতন করবো না তোমাকে। ঠিক আছে আব্বা, কোনো অসুবিধা নাই। আপনি যখন বলছেন আমি আপনার কথা ফেলবো না। আপনি আমার স্ত্রীকে আমাদের বাড়িতে আসতে বলেন, ও একাই আমাদের বাড়িতে চলে আসুক, অথবা আপনি তাকে রেখে যান, কোনো অসুবিধা নেই। ও বাবা, ঠিক আছে বাবা, খুবই ভালো লাগলো কথাটা শুনে। হ্যাঁ, আমি তোরে নিয়ে আসবো তারে। বাইরে বসে আছেন কারণ, ভিতরে চলেন, আসেন। না 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 না, মনটা খুবই ভালো লাগতেছে, খুশির খবর। তাড়াতাড়ি যাইয়া আমি স্বর্ণারে দেই। স্বর্ণা খালি দিনে রাইতে কান্দে বাবা, খালি দিনে রাইতে তোমার লেগে কান্দে, জানো। আমি খুব খুশি হয়েছি, স্বর্ণারে নিয়ে আসি, ওরে নিয়ে এসে তোমাকে বাড়ি আমি থেকে যাবো, খাইয়ে যাবো কদিন। ঠিক আছে বাবা, থাকো তাইলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই এই বাড়িতে কি করতেছস? আরে আজব, আমার বাড়িতে আমি কি করব মানে? তোর বাড়ি মানে? ও, এখনো বুঝতে পারস নাই? তোর স্বামী মানে সোহেল, ও তো আমাকে বিয়ে করছে, আর আমি তো এই বাড়িরই বউ। এই, তোর সাহস তো কম না। আমি এই বাড়িতে থেকে বের হইছি মাত্র 2 দিন হইছে, আর তার মধ্যেই তুই এই বাড়িতে উঠা বসছস। হ্যাঁ, তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি, যা। ছিস! তোর তো সাহস কম না? তুই আমার চুলে ধরিস, আমার গায়ে হাত তুলিস তুই, তাই না? এই তোর তো নিজেরই সংসার নাই, তুই আমার সাথে এত বড় বড় কথা বলিস কোন মুখে? হ্যাঁ, লজ্জা করে না? যদিও সোহেলের সাথে এখনো তোর ডিভোর্স হয়নি, তার মানে তুই এখনো আমার সতীন। তুই যদি চাস তাহলে দুইজনে মিলে এই সংসারটা করি। দুজনে মিলে সংসার করব? তোর একটা কথা আমি বিশ্বাস করি না। তুই আমাকে মিথ্যা বানায় বানায় এইসব কথা বলতেছিস। ও, তুই আমার মার সাথে মিলছিস, তাই না? তুই আমার মার সাথে মিললো আমার সংসারটা শেষ করতে চাস। তোদের আমি আমার সংসারটা শেষ করতে দিব না। তোর মাইন্ড দেখতেছি অনেক নোংরা। এই, আমি তোর মার সাথে কেন মিলতে যাব? হ্যাঁ, আর একটা মেয়ে তার বিয়ে নিয়ে কখনো মিথ্যে কথা বলে? কি ব্যাপার, তুমি কখন আসলে? তুমি এসে এইভাবে সিলেসিলি করতেছো? কি রে, তুই এখানে কি করতেছিস? তুমি এসব কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি ভুলে গেছো কাল রাতে যে আমাদের বিয়ে হয়েছে? এটা আমার শ্বশুর বাড়ি, আমি এই বাড়িতে না থাকলে কোন বাড়িতে থাকবো? হ্যাঁ, এই, তোর মাথা ঠিক আছে? কাল রাতে আমাদের বিয়ে হয়েছে মানে? তোর সাথে আমার বিয়ে হয়েছে, অথচ আমি জানি না তুই এবারে বউ অধিকার দাবি করতেছিস কোন সাহসে? কোন সাহসে মানে? আমি তো তোমার বউ, অধিকার তো অবশ্যই দাবি করব। ও, বুঝতে পারছি, তুমি এখন ওকে দেখে ভয় পাইতেছো, তাই না? যদি ও আবার মামলা টামলা করে, শুনো, ওগুলা কিচ্ছু না। ও যদি তোমার নামে কোনো মামলাও করে, আমি আছি, তাও তুমি আমাকে অস্বীকার করিও না। সোহেল, ওইগুলো কি বলতেছে? ও তোমার বউ মানে? তোমার সাথে আমার একটু ঝগড়া হয়েছে, আমি 2 দিনের জন্য আমার বাপের বাড়ি গেছি, আর তুমি এর মধ্যে এই মেয়েটাকে বিয়ে করে ফেলছো। ছি! দেখো,
এখানে ভুল বোঝার কিছু নেই। ওর সাথে আমার কোনো বিয়ে শাদী হয় না, ওর সাথে আমার কোনো সংসার এখন পর্যন্ত হয়নি। নিশ্চয় তোমার মা এই বাড়িতে ওকে পাঠিয়েছে কোনো না কোনো একটা মতলবে। দেখ, তোর ইয়ার কি ঠাট্টার দিন শেষ, তুই এখন যা তো, যা। এই, আমি কি এখনো সে ছোট বাচ্চা আছি যে তোমার সাথে আমি আর কি ফাজলামি করব? আমি তোমার বউ মানে বউ, এটাই সত্যি। সোহেল, আমার কিন্তু এখন মাথা গরম হয়ে যাচ্ছে। ও এত জোর দিয়ে কেন বলতেছে? তুমি ওকে সত্যি সত্যি বিয়ে করে ফেলছো? তুমি এই কাজটা কিভাবে করতে পারলা আমার সাথে? আরে কি আশ্চর্য ব্যাপার, আমি তোমাদের দুজনের অতিষ্ঠ পাগল হয়ে যাব। আমি বলতেছি আরে বিয়ে করি নেই, আর তুই বলতেছিস আমি তোর বিয়ে করছি। তোর মতলবটা কি বলতো আমার একটু? তুমি যদি ওরে বিয়ে নাই করো তাহলে ও কেন তো জোর দিয়ে বলতেছে যে ও তোমাকে বিয়ে করছে? হ্যাঁ, তুমি কি আমাকে পাগল মনে করছো? তুমি আমার সাথে কাজটা একদম ঠিক করো নাই। আমি তোমার নামে মামলা করব, এর শাস্তি তোমাকে পাইতেই হবে। শোনো, যে চলে গেছে সংসার করতেই চাইতাছে না, তুমি কেন তারে পিছে ডাকতাছো? যে আসছে তারে মূল্য দাও। আমি এই বাড়িতে বসে যে আসছি, তুমি আমার বিয়ে করো, তাড়াতাড়ি কাজে ডাকার ব্যবস্থা করো। এই, তুই কোন সাহস আমার বাড়িতে আসছিস? তুই কোন সাহস আমার বাড়িতে আসছিস? তোর সাথে আমার কোনো কিছু সম্পর্ক? তুই আমার বউ মানে? আর আমি তোকে বিয়ে করব, কাজী ডাক দেবো, তুই ভাবলি কি করে? দেখ, আমার মাথা মুখ তো নষ্ট আছে, তুই এখন যা, যা বলতেছি। যাবো মানে? আমি তো এই বাড়িতে যাওয়ার জন্য আসি নাই, আমি এই বাড়িতে সারা জীবন থাকার জন্য আসছি। কত বড় খারাপ! আমি মাত্র 2 দিন ওই বাড়ি থেকে চলে আসছি, আর এর মধ্যে আরেকটা মেয়ে বিয়েও করে ফেললো। আমার মা একদম ঠিক বলছিল, আমি তো আমার মারে ভুল বুঝছি। আমার মা যে বলছিল ওর নামে মামলা করতে, আমি তো করলাম না, ভুলটা আমারই হয়েছে। আমি এখনই যাব, এখনই যে ওর নামে মামলা করব। ও কিভাবে ওই মেয়ের নিয়ে সুখে থাকে সেটা আমি দেখব। মা, বাবা, কই তোমরা? তাড়াতাড়ি দিকে আসো। কিরে, তুই না তোর স্বামীর বাড়িতে গেছিলি, আর ফিরে আসলি কেন? মা, তুমি সত্যি বলছিলা, কিন্তু আমি তোমারে বিশ্বাস করি নাই। আমি নিজের চোখে দেখে আসছি ও আরেকটা বিয়ে করছে, অন্য একটা মেয়ে নিয়ে সংসার করতেছে। বলিস কি? আমি না সেদিন যে ওরে বুঝে আসলাম, সব কিছু ঠিকঠাক করে আসলাম, এর মধ্যে ও বিয়ে করে ফেলাইছে। এই জন্যই তো বলছিলাম যে চল থানায় যাই, থানায় যে ওর নামে মামলা করি। তা তো যাবি না, এখন চল। এই শুনো, তুমি কি মামলা করবা? আমি এই পোলারে বোঝানোর পরও ও যখন এই ঘটনা ঘটাইছে, মামলা তখন আমি করব। চল, আয়। আমার শাশুড়ির কুপরামর্শে আমি আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিছি। তাই বলে এই নয় যে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। হয়তো ভুল বোঝাবুঝি হচ্ছে, কথা কাটাকাটি হইতেছে। তুই আমাকে পছন্দ করিস, আমি মানি। তাই বলে এই নয় যে তুই আমার বউয়ের সামনে আমাকে বলবি যে আমি তোকে বিয়ে করছি, মানে আমরা স্বামী স্ত্রী। আমার এই এত বড় ক্ষতি করার কারণটা কি? কি উদ্দেশ্য ছিল তোর? দেখো, তুমি যেই ভয়টা পাইতেছো যে ওরা তোমার ক্ষতি করবে, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি থাকতে তোমার কোনো ক্ষতি আমি হতে দিব না। আর তোমার শাশুড়ি কি মানুষ সেটা তো তুমিও খুব ভালো করে জানো, আর আমিও জানি। তুমি যে তাকে দাও নিয়ে এভাবে পুরা গ্রাম দৌড়াইছো, এখনো পর্যন্ত তার মনের ক্ষোভটা আছে, আর সে চাইতেছে তোমার ক্ষতি করতে। কিন্তু ক্ষতি তো সে করতে পারবে না, কারণ আমার কাছে সে প্রমাণ আছে। সময় হলে আমি তোমাকে সব প্রমাণ দিয়ে দিব। এই বদমাস, তোরে আমি ভালো মনে করছি, তোর জন্য আমার বউর সাথে আমি ঘরে ঝগড়া করছি যে ছেলেটা ভালো, কিন্তু এখন তো নিজের চোখে দেখলাম। এখন আমি তোকে থানায় নিয়ে যাব, আমি তোর নামে নারী নির্যাতনের মামলা দিয়া তোরে আমি জেলের ভাত খাওয়াবো। কেন? আমি যখন বলছিলাম তখন তো মাথায় ঢোকে নাই, তখন বলছো আমি খারাপ, আমি খারাপ। এখন বুঝতে পারতেছো? এখন তো হাতে নাতে ধরা পড়ছে, এখন বোঝো নাই? আর দেরি করো না, ওকে এক্ষুনি থানায় নিয়ে চলো। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলছো। আমি ওরে অনেক বিশ্বাস করছিলাম। তুমি জানো, তোমার জন্য আমি আমার মার সাথে সব সম্পর্ক ছিন্ন করে
তোমার কাছে চলে আসছিলাম একেবারের জন্য যে আমার মাকে আমি অবিশ্বাস করছি যে আমার মা আমার সংসারটা ভাঙতে চায়। আজকে আমি থানায় যাব, মামলা দিয়া ওরে আমি 14 শিকের ভিতর ঢুকাই ছাড়বো। আপনারা এসব কি শুরু করেছেন? কি চাচ্ছেন আপনারা? আপনারা আমার বাড়িতে এসে সত্য মিথ্যা যাচাই বাছাই না করে আপনারা আমাকে কেন দোষারোপ করতেছেন যে আমি বিয়ে করছি? দেখুন, আপনারা একটাবার জিজ্ঞেস করছেন যে আমি বিয়ে করছি কিনা? জিজ্ঞেস করছেন একটাবারের জন্য? এই মেয়েটা যে আমার পাশে দাঁড়িয়ে আছে, ওরা জিজ্ঞেস করেন তো যে ও আমার বউ কিনা, আমি তাকে বিয়ে করছি কিনা? এই, তুই যদি মানুষ হয়ে থাকিস, বিন্দু পরিমাণ ভালোবাসা যদি আমার জন্য তোর অন্তরে থাকে, এই প্রতিটা মানুষের সামনে তুই সত্য কথা বল। জিজ্ঞেস করো, তুমি দাঁড়িয়ে আছো কেন? ওরা জিজ্ঞেস করো যে আমি ওরা বিয়ে করছি কিনা, ও আমার বাড়ির বউ কিনা। হ্যাঁ, আমি সবাইকে সব সত্যি বুঝিয়ে বলতেছি। আমি এতক্ষণ ধরে যা করছি বা যা বলছি সবই মিথ্যা। আর এই মিথ্যার পিছনে একমাত্র হাত হচ্ছে তোমার মার। দেখছিস মা, কোথার থেকে গিরিঙ্গিটা হইছে? সব গিরিঙ্গি আমার ঘরের মধ্যে। আমি আগে বলছিলাম না? ছি মা ছি, তোমারে আমি ভালো মনে করছিলাম, তোমার জন্য আমি আমার স্বামীরে সন্দেহ করছি, তোমার রায়টাই আমি মেনে নিছি। তুমি এত খারাপ কেন হইলা মা? তুমি না আমার নিজের মা হইয়া তুমি নিজের মেয়ের সংসারটা ভাঙার জন্য এইভাবে উঠে পড়ে কেন লাগছো? তোমার সাথে সোহেলের একটু ঝগড়াঝাটি হইছে, এর জন্য তুমি আমাদের দুইজনের সংসারটা শেষ করে দিবা? তোমার সাথে আজকের পর থেকে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি ভুইলা যাব যে আজকের পর থেকে আমার কোনো মা ছিল। এখন থেকে যদি আমি মরেও যাই, কোনোদিনও তুমি আমাকে দেখতে আসবে না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। মা স্বর্ণা, আসলে আমি বুঝতে পারছি আমি আমার জেদের কারণে, রাগের কারণে তোর অনেক বড় ক্ষতি করে ফেলতেছিলাম। আসলে জানোস না, ছোটবেলা থেকে আমার অনেক জেদ, আর যেটা জেদ ধরি সেটা না করা পর্যন্ত আমার শান্তি হয় না। আর এই জেদের কারণে যে অনেক ক্ষতি হয়ে যাইতে পারে সেটা কখনো চিন্তা করি নাই। কিন্তু আজকে আমার জেদের কারণে তোর সংসার নষ্ট হয়ে যাচ্ছিল। আমি এটা বুঝতে পারছি আসলে এগুলো আমার করা ঠিক হয় নাই। মারে, তুই আমার একটা মাত্র মেয়ে, তুই যদি এই ধরনের কথা বলোস আমি কোথায় যাব? বাবাজি, আসলে বুঝতেই তো পারছো আমার জেদ আর রাগের বশে আমি আমার মেয়ের তোমার সংসারটা নষ্ট করে ফেলছি। আমি অনেক বড় ভুল করছি, অন্যায় করছি। আমি আমার ভুলটা বুঝতে পারছি। এখানে আমার মেয়ের কোনো দোষ নাই। আমার মেয়ে তোমার অনেক ভালোবাসে। আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না, আমার মুখ আর তোকে দেখাবো না। আমি চলে গেলাম। কি হইল? তুই এখন এখানে দাঁড়ায় আছিস কেন? যাই এখান থেকে। আমি যাচ্ছি, তবে বোন, যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই। আর কখনো কারো কান কথা শুনে স্বামীকে অবিশ্বাস করো না। আমি চাই তোমরা সবসময় ভালো থাকো, আর এটাই আমি দোয়া করি। দেখো, তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, কারণ কোনো সন্তানই চায় না মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে। তুমি কোনো চিন্তা করো না, আমরা 2-1 সপ্তাহের মধ্যেই তোমার বাবার বাড়ি থেকে বেরিয়ে আসবো। কি বলো? সত্যি?